কতদিন মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম, মোবারকবাদ ও অভিনন্দন। আজকে আমরা আপনাদের সামনে যে বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসলাম সেই বিষয়টি হচ্ছে ফেলে রাখা লাইট আমরা কীভাবে সার্ভিসিং করতে পারি। বা অনেক সময় দেখা যায় আমাদের দোকানের নতুন লাইট কিছুদিন ঘরে পড়ে থাকার কারণে লাইটের ব্যাটারিটি ড্যামেজ হয়ে যায়, তখন আমরা আর লাইটটি বেচতে পারি না। আমাদের একটি লাইট সর্বনিম্ন হলেও 100 থেকে 150 টাকা করে কিনা হয়। এইরকমভাবে যদি আমাদের লাইট পড়ে থাকে 150 টাকা পড়ে থাকে, তখন আমাদের লাইটগুলোকে ফেলে দিতে হয়। তো আজকে আমি দেখাবো এই লাইটগুলো আমরা ফেলে না রেখে বা না ফেলে দিয়ে কিভাবে এগুলো মেরামত করে আবার বিক্রয়যোগ্য করতে পারি। বা দেখা যায় আমাদের ঘরের অনেক দিন জ্বালানোর পরে লাইটগুলো পুরাতন হয়ে যায়, এই লাইটগুলো আমরা কিভাবে সার্ভিসিং করতে পারি। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আসলাম, এই লাইটটি হচ্ছে এক দোকানদার ভাইয়ের, আমার পার্শ্ববর্তী এক দোকানদার ভাই, তার এই লাইটটিতে দোকানে বসেই ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে। এখন তার দোকানে প্রায় 30 থেকে 35টি লাইট এভাবেই ড্যামেজ হয়ে গেছে। এখন সে বিশাল অঙ্কের একটা ক্ষতির মুখে পড়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো, আপনারা যদি অনুরূপভাবে এই সমস্যার সমাধান করতে চান বা এই সমস্যায় পড়ে থাকেন, তাহলে এই সমস্যা থেকে আপনারা কিভাবে সমাধান পাবেন এই বিষয়টি নিয়ে আজকে আমরা ভিডিও করব। আমি আপনাদের সামনে এ পর্যন্ত যতগুলো ভিডিওই করেছি, আমার মূলত মেইন ব্যবসা হচ্ছে মোবাইল সার্ভিসিং প্লাস আদার্স কিছু কাজও আমি করে থাকি। তাই আল্লাহর রহমতে আমার মোটামুটি সব ধরনেরই কিছু না কিছু অভিজ্ঞতা আছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো লাইট সার্ভিসিং। একটা লাইট সার্ভিসিং করতে গেলে আমাদের কয়টা সূত্র দরকার। আমাদের লাইট সার্ভিসিং করতে গেলে আমাদের 4টি সূত্র অবলম্বন করতে হবে। আমি যে কোনো কাজ এই সূত্র অনুযায়ী কাজ করলে কাজগুলো খুব সহজই হয়ে যায়। আমাদের লাইট সার্ভিসিং করতে গেলে আমাদের প্রথম যে সূত্র সেটি হচ্ছে আমাদের লাইটটির ভাল্বটি ভালোভাবে চেক করে নিতে হবে। ভাল্বটি চেক করার পর আমাদেরকে চেক করতে হবে আমাদের লাইটটিতে সুইচ ভালো আছে কিনা। সুইচ থেকে লাইন দেখব, তারপর দেখতে হবে আমাদের ব্যাটারিটি ভালো আছে কিনা। ব্যাটারিটি দেখার পর আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে চার্জার পিন ভালো আছে কিনা। এই 4টি সূত্র যদি বা 4টি মন্ত্র যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা কোনো দিনই লাইট সার্ভিসিং না করে থাকতে পারবো না। মানে এই 4টি কাজ জানা থাকলে আমরা যে কোনো লাইটই সার্ভিসিং করতে পারবো। আমি আবারও বলছি, আমাদের প্রথম 1 নম্বর সূত্র হচ্ছে আমাদের ভাল্বটি চেক করতে হবে লাইটের। 2 নম্বর সূত্র হচ্ছে আমাদেরকে চেক করতে হবে সেটা হচ্ছে সুইচটি চেক করে নিতে হবে। 3 নম্বরে চেক করতে হবে ব্যাটারিটি। 4 নম্বরে চার্জের যে কানেকশনগুলো, এই চার্জের কানেকশনগুলো আমাদেরকে চেক করে নিতে হবে। এখন আমাদের সামনে যে লাইটটি এসেছে এটি দেখতে পাচ্ছেন চাপ দিলে জ্বলে না। এবার আমরা এটিকে চার্জ দিয়ে দেখব যে চার্জ হয় কিনা। যখন আমরা এটিতে চার্জার পিন লাগালাম, দেখছেন ভাল্বটি জ্বলে উঠছে, জ্বলছে, আর বাতিটি খুলে ফেলার সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে। এবার আমরা লাইটটি খুলে দেখব লাইটটিতে কী সমস্যা। আমাদেরকে যে সূত্রগুলো আমি বললাম এইমাত্র, এই সূত্রগুলো অবলম্বন করে আমরা লাইটটি সার্ভিসিং করব। ভিডিও ছোট করার জন্য আমি এই পর্যায়ে লাইটের নাটগুলো খুলে নিলাম। এবার লাইটটি আমরা ওপেন করব। লাইটটি ওপেন করার পরে আমাদেরকে প্রথমে চেক করতে হবে ভাল্বটি ভালো আছে কিনা। ভাল্বটি চেক করার জন্য আমাদেরকে যেটা করতে হবে,
দর্শক এখানে একটা বোঝার বিষয় আছে, লাইটে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে লাল তার আর একটা হচ্ছে সাদা তার। তা আমাদেরকে বুঝতে হবে এই জায়গায় আমাদের যে লাল তারটি আছে এটি হচ্ছে মাইনাস, এই প্লাস, লাল তারটি হচ্ছে প্লাস এবং সাদা তারটি হচ্ছে মাইনাস। আমাদের এখান থেকে আমরা কোনটা খুলবো, আমরা মাইনাস তারটি খুলে নিলাম। মাইনাস তারটি খুলে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, ভাল্বের প্লাসের সাথে মাইনাসের সাথে আমরা মাইনাসের সাথে আমরা একটি মাইনাস কানেকশন দিয়ে দিলাম এবং প্লাস লাইনটি আমরা সাইডে রাখো, প্লাস লাইনটি আমরা প্লাসের সাথে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ভাল্বটি জ্বলছে। তাহলে আমাদের প্রথম এই হলো ভাল্বটি আমাদের ঠিক আছে। আর ভাল্ব ঠিক থাকার পর আমাদেরকে চার্জার পিনটি আমরা আগেই চেক করে নিয়েছি, যেহেতু চার্জার পিন ঢুকালে আমাদের বাতি জ্বলে, তার মানে চার্জের সেক্টরটি ভালো আছে। এবার আমাদেরকে দেখতে হবে সুইচ ঠিক আছে কিনা। তাহলে আমরা এই লাইটের এখানে ব্যাটারির প্লাসে প্লাস মাইনাসে মাইনাস লাগিয়ে দেখব জ্বলে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেছে, আবার জ্বলছে, লাড়া খাচ্ছে। দর্শক একটু অপেক্ষা করেন, এই দেখছেন জ্বলছে। এই সুইচটা যখনই বন্ধ করে দিব জ্বলছে না, আবার সুইচটা যখন চাপ দিব তখনই জ্বলছে। তো আমাদেরকে যেটা বুঝলাম, আমরা আমাদের লাইটের সুইচটিও ভালো আছে। এবার আমাদেরকে ব্যাটারিটি চেক করে নিতে হবে। ব্যাটারিটি চেক করার জন্য আমরা এ পর্যায়ে যেটা করব, ব্যাটারির তারগুলোকে খুলে নিব। ব্যাটারির তারগুলোকে খুলে নেওয়ার পরে আমরা লাইটটিকে এক সাইডে রাখবো এবং আমাদেরকে একটা মিটার নিতে হবে। আমরা যে মিটার দিয়ে কাজ করি সেই মিটার নিব। এই মিটারটি আমি ডিজিটাল মিটার দিয়ে কাজ করি। আমরা এটাকে 220 আর কি 20 রেঞ্জে রাখলাম, 20 ভোল্টে রাখার পরে আমাদেরকে যেটা করতে হবে, এবার আমরা ব্যাটারিটি চেক করে নেব। ব্যাটারিটি চেক করার জন্য দর্শক আপনাদেরকে দেখানো যায় কিনা। দর্শক ভালোভাবে খেয়াল করলে দেখবেন এই হচ্ছে আমাদের প্লাস এবং এই সাইডে হচ্ছে মাইনাস। তো এটা যেহেতু প্লাস, এই প্লাসের লাইন এইটা, আমরা এখান থেকে প্লাসের লাইনটি লাগাবো। প্লাসের লাইনটি প্লাসে এবং মাইনাসে মাইনাস লাইনটি লাগাবো। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিতে কোনো রিডিংই আসছে না, ব্যাটারিটি 2 ভোল্ট পর্যন্ত দেখায়। আসলে আমরা জানি একটা লাইট জ্বলতে হলে আমাদের সর্বনিম্ন হলেও আমাদের লাইটে থাকতে হবে 3 থেকে 3.5 ভোল্ট, এর নিচে আমাদের কোনো লাইট জ্বলবে না। তা যেহেতু আমাদের ব্যাটারিতে 2 ভোল্ট, সেহেতু আমাদের ব্যাটারিটি খারাপ। এবার আমরা এই লাইটটির ব্যাটারিটি চেঞ্জ করব। এখন এই ব্যাটারিটির দাম হচ্ছে মার্কেটে সর্বনিম্ন 100 টাকা। এখন আমাদের যেটা কথা হচ্ছে, এই লাইটটি আমাদের দোকানদার ভাই কিনেছে কত, হাইয়েস্ট 180, 200 টাকার উপরে আমাদের মনে হয় না এই লাইটটির দাম হবে। তাই এই 200 টাকার লাইটে যদি আমাদের 100 টাকা দিয়ে ব্যাটারি ভরতে হয়, তাহলে তো আমাদের সবই লাভ হলো। তাহলে আমাদের এখন যেটা করতে হবে, আমরা একটু কম দামের ভিতর একটি ব্যাটারি লাইটটির ভিতর লাগিয়ে দিব। এ পর্যায়ে আমি আপনাদের সামনে একটা ব্যাটারি নিয়ে আসলাম, আবার মিটারটি আনছি। ব্যাটারিটি হচ্ছে দেখেন এই যে এটাও 3 ভোল্টের ব্যাটারি। এটা হচ্ছে দেয়া একটা চার্জার লাইটের ব্যাটারি, সবচেয়ে মিনি চার্জার ব্যাটারি। তো এই ব্যাটারিটিতে আমরা দেখব কত ভোল্ট আছে। দর্শক দেখতে পাচ্ছেন এই ব্যাটারিতে আমাদের 4.36 মানে আপনার 4 ভোল্টের উপরে চার্জ আছে। তাহলে আমরা আশা করি এই ব্যাটারিটি দিয়ে আমাদের লাইটটি জ্বলবে। এবার আমরা যেটা করব, এইটা হচ্ছে আমাদের প্লাস লাইন। এটা আমাদের প্লাস, আমরা বুঝবো কিভাবে।
এটা আমাদেরকে বুঝতে হলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে মিটারে চলে যেতে হবে। এই দেখেন যে এটা প্লাসের চিহ্ন দেওয়া আছে, এই যেটা প্লাসের চিহ্ন, এই প্লাসের চিহ্নর তারটি আমরা এই ব্যাটারি প্লাস চিহ্নওয়ালা তারটিতে জয়েন দিয়ে দিব। এবং মাইনাস তারটি আমরা মাইনাসে লাগিয়ে দিব। দর্শক, অনেক সময় ঝালাই লাগতে না চাইলে আমরা এখান থেকে একটু কেটে নিব, কারণ উপর দিয়ে অনেক দিন হয়ে গেলে একটা জং ধরে, যার কারণে সহজে ঝালাই ধরতে চায় না। এবার আমরা একটু ঝালাই দিয়ে নিব। দর্শক দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমাদের ঝালাইটি হয়ে গেল। আমাদের লাইটটি কিন্তু জ্বলে গেছে। এবার আমরা সুইচটি দিয়ে লাইটটি অফ করব। এখন একটা বিষয় হচ্ছে, এই ব্যাটারিটি এই জায়গায় আমাদের লড়তে পারে, এটা আমরা কি দিয়ে ফিটিং করব। এটা আমাদের ফিটিং করার জন্য যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখন একটু ব্লু গাম ব্যবহার করতে হবে। আমরা যদি এই জায়গায় এক ফোঁটা ব্লু গাম ছয়ে দেই, এই দেখতে পাচ্ছেন এরকম যদি হালকাভাবে একটু ব্লু গাম ছয়ে দেই, আমি আপনাদেরকে আরও সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ব্লু গাম, আঠালো জাতীয়। এখানে যদি আমরা এখন এই ব্যাটারিটি লাগিয়ে দেই, হ্যাঁ, এবার আর ব্যাটারিটি লড়বে না। 10 মিনিট পর ব্যাটারিটি যাবে ইটের মতন শক্ত হয়ে, তখন আর ব্যাটারিটি লড়বে না। তাই এবার যে আমরা লাইটটিকে ভালোভাবে ফিটিং করে দিব। এবার আমরা দেখাচ্ছি, এই দেখেন জ্বলে। খুব সহজে এভাবে আমরা আমাদের লাইটটি সেরে নিতে পারি। আর আমাদের এই ব্যাটারিটি যদি আমরা দোকানদাররা ঢাকা থেকে কিনি, তাহলে আমাদের দাম পড়বে 25 থেকে 30 টাকা। স্থানভেদে দাম কম বাড়তি হতে পারে। আর গ্রাম অঞ্চল বা জেলা পর্যায়ে আমাদের এই ব্যাটারিগুলো কাটে প্রায় 30 থেকে 40 টাকা পর্যন্ত। তাহলে আমাদের এই যে 180 বা 200 টাকার লাইটটি আমরা দেখা গেছে ফেলে রাখে অনেকে। দেখেন যে এই লাইটটিতে এখন পর্যন্ত নতুনের কাগজ লেগে আছে, এই কাগজটি এখন পর্যন্ত উঠে নাই। তা এই লাইটটি আমরা কিভাবে সারলাম, এটা আপনাদেরকে মেইন দেখানোর বিষয় ছিল। আমাদের কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করুন। আর যারা পুরানো অভিজ্ঞ মেকার, যারা, আমি আগেই বলে রাখি, আমার এই কাজটি যারা পুরানো মেকার তারা বলবে যে ভাই এটা তো এমন কোনো কঠিন বিষয় না। আমার এই ভিডিওটি, ভাই আমি তাদেরকে বলছি, আমার এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র নতুনদের জন্য। যারা নতুন তারা এ থেকে কিছুটা শিখতে পারবে, আর যারা পুরান তারা তো এটা সহজ কাম জানে। আবার অনেকে দেখা যায় যে এইটু টাকার জন্য লাইট সারে না বা ফেলে দেয়। আর আমার কাজটি তাদের জন্য দেখানোর জন্যই যে আপনারা কিভাবে অল্পের ভিতর কাজটি সমাধান করতে পারেন। তাই সবাইকে অনুরোধ রইল আমার ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। আর আপনারা যদি আরও ইলেকট্রিক বিভিন্ন ধরনের কাজ, আমার এই চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসি। আর কিছুদিন পর থেকে আমরা আরও উন্নত, প্রায় বাংলাদেশের যত ধরনের ইলেকট্রনিক প্রোডাক্ট আছে আমরা সব বিষয় নিয়েই ভিডিও করব ইনশাল্লাহ। টিভি, ফ্রিজ, মোটর, মোবাইল। যদিও আমি মোবাইল সার্ভিসিংয়ের মেকার, কিন্তু আমার এই জায়গায় নিত্য নতুন সব ধরনের কাজের ভিডিও আপনারা পাবেন। সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং আমার ভিডিওটি লাইক করার জন্য। আমার ভিডিওটি কেমন লাগলো, এ থেকে আপনারা কিছু শিখতে পারলেন কিনা, ভিডিওটি আপনাদের ভালো লাগলো কিনা, এই বিষয়ে আপনারা আমাকে কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Allah